আরেকজন আসো। সবাই ভালো আছো? এদিকে আসবে না? আসেন। نحمده ونشكره ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله العظيم أمر بدر الشرك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সবাই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি দুনিয়ার বাজে পরিবেশ থেকে জুদা করে আল্লাহ পাক আমাদেরকে রুহানি পরিবেশে সময় কাটানোর তৌফিক দান করেছেন কোরআনের পাক তেলাওয়াত এবং হিফজ করার তৌফিক দান করেছেন একটা আমলি পরিবেশ দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বারবার আমরা শুনেছি শুকর আদায় করলে নিয়ামত মাল্টিপ্লাই আল্লাহ পাক বাড়িয়ে দেন
হযরত দাউদ আলাইহিস সালাম এবং তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, তারা কিভাবে নিয়ামতের শুকর আদায় করেছিলেন, আল্লাহ কিভাবে পছন্দ করেছেন। তারা যখন দেখলেন অনেকে যেটা পায় নাই আমরা সেটা পেয়েছি, অন্যান্য নবীগণ শুধু নবুয়ত পেয়েছেন, ওনারা দেখেন যে আল্লাহ পাক অতিরিক্ত নিয়ামত দান করেছেন, রাজ্যত্ব পরিচালনার মতো যোগ্যতা লাভ দান করেছেন। তখন দেখলেন যে অনেকের থেকে বেশি যখন পেয়েছি তখন শুকর আদায় করা দরকার। তখন শুকর আদায় করতে গিয়ে যে কথাটা বলেছিলেন আল্লাহ পাক খুব পছন্দ করেছেন, এত পছন্দ করেছেন কোরআনে পাকের মধ্যে হুবহু কথাটা আসছে। সেটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين। আছে না? তো ওখানে তারা বলতেছেন দুই বাপ বেটা, এই আল্লাহ পাকের জন্য সমস্ত প্রশংসা, যিনি অনেক অনেক মুমিনের মধ্যে বাছাই করে আমাদের জন্য বিশেষ নিয়ামত দান করেছেন। এই জন্য তারা কি বলেছিলেন? আলহামদুলিল্লাহ। কি বলেছিলেন? এতে আল্লাহ পাক খুশি হয়ে গেছে, সন্তুষ্ট হয়েছে। এই জন্য আমরাও এরকম এর থেকে উপদেশ গ্রহণ করব। অনেক অনেক শিশু কিশোর আছে দেশে, লক্ষ লক্ষ আছে। সবাই কি হেফজ পড়তে পারে? সবাইকে হাফেজ হতে পারে? সবাইকে মাদ্রাসা পড়তে পারে? আমরা ওর থেকে উপদেশ গ্রহণ করব। অনেক অনেক মানুষের মধ্যে, অনেক অনেক শিশু কিশোরের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে বিশেষ জীবন দান করেছেন। এই জন্য আমরাও কি বলবো? আলহামদুলিল্লাহ। আমরা কি বলবো? এটা হলো শুকর আদায়ের একটা প্রক্রিয়া, একটা ধরন। আর একটা ধরন হলো আল্লাহ পাক যা দান করেছেন এর সঠিক ব্যবহার করা, এর কদর করা, মূল্যায়ন করা। এটা কিভাবে? আল্লাহ পাক কোরআনে পাক হেফজ করা তৌফিক দান করেছেন। এটা পুরোপুরি ইয়াদ রাখার চেষ্টা করতে হবে এবং সহিভাবে তেলাওয়াত করতে হবে। শুধু তাই নাই, যে এর মধ্যে যে আমলের কথাগুলো আছে এগুলো করতে হবে। যে গুনাহের কথা উল্লেখ করা হয়েছে, গুনাহের কাজ করা যাবে না, তাহলে কিন্তু নিয়ামতের শুকরিয়ার পূর্ণতা পাবে। এইভাবে আমরা উভয় প্রকার শুকর আদায় করব। আর আজকে তোমাদের সাথীরা কয়েকজন তাদের হেফজ শেষ হয়েছে, কত হয়েছে, আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এবার ধাপে 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 সবারই এরকম হয়তো সামনে সুযোগ আল্লাহ পাক দান করবেন। তাদের জন্য দোয়া করা দরকার, আল্লাহ পাক তাদেরকে এই হেফজ ইয়াদ এটা ধরে রাখার তৌফিক দান করেন এবং তাদেরকে পরবর্তীতে বড় অভিজ্ঞ বুজুর্গ আলেম হিসেবে কবুল করেন। যেসব আলেম বুজুর্গের কথা আমরা আলোচনা করে থাকি, শুনে থাকি, এই ধরনের আলেম হিসেবে তাদেরকে আল্লাহ পাক কবুল করেন। আর তাদের কাছে আমরা দোয়া চাবো, নিজেদের জন্য দোয়া করে আল্লাহ পাক আমাদের সবাইকে ওই মানে বুজুর্গ আলেম নায়েব রাসূল ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে কবুল করেন। এই জন্যে আমাদের চেষ্টা হলো সবসময় ঠিক মতো পড়াশোনা করা, আর আমলের মধ্যে যেন কোনো নেক আমলে কোনো ঘাটতি না হয়, গুনাহের কাজ না হয়ে যায়। এইভাবে যদি সতর্ক থাকতে পারি তাহলে কিন্তু দিন দিন আল্লাহ পাক আমাদের নিয়ামত বাড়াতে থাকবে। পারবো না ইনশাআল্লাহ? চোখের দ্বারা গুনাহ হবে না, কথার দ্বারা গুনাহ হবে না, সর্বশক্তির দ্বারা গুনাহ হবে না, গুনার চিন্তা ভাবনা জল্পনা কল্পনা করবো না। এই জন্যে হাদিস শরীফে আছে যে ইলম অনুযায়ী আমল করে আল্লাহ পাক তাকে ইলমে লাদুন্নি দান করে, মানে বিশেষ ইলম দান করে। এইভাবে করার চেষ্টা করতে পারবো। আলহামদুলিল্লাহ, তাহলে একে একে আমরা তাদের সবক শুনবো। আজকে সবকের খতম হবে। তো একজন করে আসো 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 আসো। আল্লাহ এটা দেবো না, এটা السلام عليكم ورحمة